শুভ বিকেল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে এখন সন্ধে হয়নি জানেন, এখন 5টা বাজে। তা আমি এখন এই লাইভ করে উঠেই বলে এখন বৃষ্টি হচ্ছে, তা চলো একটু একটু খিচুড়িই করি। অনেক দিন হয়ে গেল তো আমাদের এই গরমের জন্য খিচুড়িই খাওয়া হয়নি। তা জানেন তো এখানে বর্ষা পুরোভাবে নেমে গেছে, আজ 3 দিন হয়ে গেল। কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন না। তা যাই হোক, আর এই যে জানলা দিয়ে দেখছি আর রান্না করছি, এত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, সারা দিন রাত অন্ধকার হয়ে আছে। আর একটু অন্যমনস্ক হয়েছিলাম জানেন, হাতটাও কেটে গেল, মাছটা একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেল, ওই যে লালচে লালচে কালচে কালচে ভাব হয়ে গেছে। এই মাছের একটু ঝাল করব, আর একটু ওই খিচুড়ি করব, বেগুন ভাজা করব, পাঁপড় ভাজা করব, এইসবই করব। তো যাই হোক, আবার ভাজতে ভাজতে আলুগুলো ভাজতে ভাজতে এখনও তাই বেগুন নেই, বেগুন এই আসবে বিকেলবেলা একটু, ওই তখন আমি কিনবো। এই যে জল তুলছি, এই ফচকেটাই আমার ভিডিও করলো জানেন, বলে দাও আন্টি তুমি ফিল্টারে জল ভরছো, আমি তোমার তুলে দিই। ওই যে এইদিকে বলি তাহলে টাকা দেখ, ও টিভি চালিয়ে বসে আছে। ও কখনো কখনো এসে আমার কাছে এরকম বসেই থাকে। এই মশলা করছে খিচুড়ি জানেন, মোটামুটি ভাজাভুজি এখনও হতে বাকি আছে। মাছটা খালি ভেজে আর এই মশলাটা কষে রাখি, কষতে কষতে তারপরে তোমার সবজিওয়ালাটা এসে যাবে এখনই, তখন সবজি নিয়ে নেবো। আর এই মশলার মধ্যে এই যে কী আর ধনে জিরে লঙ্কা হলুদ আদা রসুন টমেটো পেঁয়াজ নুন দিয়ে ভালো করে এ করে ভেজে নিলাম। তারপর মুগ ডালটাকেও ভেজে রেখেছি, আদা রসুনও দিলাম। ওই আদা রসুনের মধ্যে আবার লঙ্কা পেস্টও আছে জানেন। তাই এই যে সব দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষে আলাদা করে রাখি। মাছটা ভেজেছি, ওই মশলা কষা একটু খানিকটা রাখবো, ওতে মাছ কটা একটুখানি ফুটিয়ে নেবো। নিয়ে ব্যালকনিটা এলাম, দেখি সবজিওয়ালাটা এসছে কিনা, আওয়াজ পেলাম তো এখনও আসেনি বলছে। তা চারদিকটা দেখুন না কেমন ভিজিয়ে স্যাঁতস্যাঁতে। আর এই যে দেখুন না, বর্ষা আস্তে আস্তে আমার দোপাটি চারা ফুল এসে গেছে, ফুল গাছ। আর ওই যে ওইটা একটা ডালিম গাছ হয়েছে জানেন। আর এই যে এটা লম্বাটা হচ্ছে ওই যে পুষ্পা সিনেমায় দেখেছেন চন্দন গাছ বলে, লাল চন্দন, ওই গাছটা। এই গাছে কোনো সেন্ট নেই, কিন্তু এই গাছটার দাম প্রচুর আছে। আর এই যে তুলসী গাছটা, এবার আমার সব গাছগুলো বেশ মোটামুটি খুব সুন্দর হয়েছে। আর চারদিকে দেখুন না ভিজে স্যাঁতস্যাঁতে, আর ভালো লাগে না, যেন মনে হচ্ছে গরম ছিল। আর এই 3 দিন বৃষ্টি হতে সব ভুলে গেছি যে গরম কোথায়, সব ভিজে স্যাঁতস্যাঁতে। আকাশটা দেখছেন কীভাবে মেঘ করে আছে। আর ওই যে ফচকে আবার কখনো ব্যালকনি নিয়েছে, ওকে টেনে নিয়ে গেলাম ভেতরে, বলি জল ঘাঁটিস না। কথা বলতে বলতে জানেন সবজিওয়ালা এসে গেছে। कीड़ा फीरा नहीं होगा ना। लो थोड़ा बैगन है, बैगन हाँ थोड़ा कम करो, क्या होगा होगा कम। और कहाँ नहीं 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 ऐसे बड़ा चाहिए। तो ऐसे ही बड़े हैं ना, देखो ना। यहीं पहले बोल दिया आपने। कहाँ है ही नहीं इधर, ये वाला नहीं चाहिए, वही वही चाहिए। और एक ही दो, जिद ना होगा देखो। और एक छोटा सा ये भी 20 का दे दो, छोटा सा। चल वाली प्रोग्राम में भी हो गया, ज़्यादा है। ज़्यादा है, वही 20 का करो। थोड़ा एक कैप्सिकम फ्री दे दो। कैप्सिकम फ्री थोड़ी है, 30 हाँ मेरा बेटा के लिए मैगी बना देती हूँ। अरे ले डालो ना, 15 रुपए की एक है। চলুন নেওয়া হয়ে গেছে। এই যে 80 টাকা নিল জানেন এই কটা সবজি, একটা বেগুন ফুলকপি আর বাঁধাকপি। কি সবজির দাম! এটা হচ্ছে আমার নিচে থাকে, এত সবজির দাম যে এক দাম কমাতে চায় না। 160 টাকা 170 টাকা 180 টাকা কিলো যাচ্ছে কোনো কোনো সবজি জানেন। তো এই যে বেগুন আর বাঁধাকপিটা আর ফুলকপিটা নিলাম, তা 80 টাকা নিয়ে নিল। তো যাই হোক, ওর সঙ্গে সবজিওয়ালার সঙ্গে কত তর্কতর্কি করছেন, দাম কমাও দাম কমাও, একদম দাম কমাচ্ছে না। তারপরে এই যে কথা বলতে বলতে মাছের ঝাল হয়ে গেছে, বেগুনটাকে কেটে রেখেছি, আগে বলি সবজিটাকে ভেজে নিই, ভেজে তারপর বেগুনটাকে ভেজে নেব জানেন। ওই যে মোটামুটি আলু চালের করছি, ওই যে ডাল আলু সব একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটাকে আগে ভালো করে মুগের ডালটাকে না ভেজে নিয়েছিলাম, তারপরে ওই যে মশলাটা আবার দিয়ে সেদ্ধ হয়ে আসতে ওর মধ্যে দিয়ে ঘেঁটে নিয়ে নেবো, নেড়ে নেবো, আমার হয়ে যাবে। তো আজকে এই এই খিচুড়ি আর এই রাত্রে এইসবই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল। আর রাতও হয়েছে, 9:30 বাজতে যায়। হাফ রান্না করেছি, হাফ রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন হলো একটু আপনারা কিন্তু ব্লগটা বলবেন।
আর লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।